আসসালামু আলাইকুম। আমি মিরাজ ইসলাম, প্লাম্বার অ্যান্ড ইলেকট্রিক টেকনিশিয়ান চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি 20 লিটারের কাজী গিজার কিভাবে সেটিং করি সেটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটি একটু ব্যতিক্রম। এই বাথরুমে আমাদের গিজারের কানেকশন কোনো পানি ছিল না, পানির লাইন ছিল না, কোনো গরমের লাইন করা ছিল না। আমরা সেই লাইনটি কিভাবে দেখেন ওপেনভাবে এবং কাজটি করি সেগুলো দেখবেন এই ভিডিওতে। আমার চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। আর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হয়। এই যে দেখেন, আমরা গিজারটি বের করে নিয়ে আসছি। গিজারটি বের করে নিয়ে আসার পরে আমরা গিজারের যে ক্ল্যাম্পগুলো আছে সেই ক্ল্যাম্পগুলো আমরা আছে কিনা সেটা সংগ্রহ করে নিচ্ছি, দেখে নিচ্ছি। এই যে দেখেন, আমাদের এই ক্ল্যাম্পগুলো আমরা কীভাবে সেটিং করতে হয় এবং গিজার সম্পূর্ণ কীভাবে পার্ট টু পার্ট কীভাবে সেটিং করতে হয় সেগুলো আমরা দেখাবো। এটা কিন্তু এই হলো রয়েল বল, সোজা কথার রয়েল বল। আমরা এই রয়েল বলের সাহায্যে গিজারটিকে আমরা ফলছাদের ভিতর দেওয়ালে আমরা ইনস্টল করে আমরা কিভাবে সেটিং করি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে এটা হলো ক্ল্যাম্প, আর আমাদের এই যে কাঙ্ক্ষিত সেই 20 লিটারের গিজার, হ্যাঁ, গাজী গিজার। এটা কিছুটা বাজাজের মডেল, কিছুটা বাজাজের মতো ক্যাটাগরি গিজারটা। এই যে এটা হলো গরমের পানির লাইন আসবে বেরোবে, আর ডান পাশে যেটা দেখতেছেন সবুজ কালার নীল কালার, ওইটা হলো আমাদের গিজারের পানি ঢুকবে ইনপুট লাইন। আর এটা বাম পাশের লালটা আউটপুট লাইন। এখানে গিজারের মডেল এবং কত ওয়াটের গিজার সেটা লেখা আছে। 2000 ইলেকট্রিক্যাল লাইন, 2000 ওয়াট, 20 লিটার এবং মডেল নাম্বার এখানে দেওয়া আছে এবং এই প্রোডাক্টের কোড নাম্বার পর্যন্ত দেওয়া আছে। আমরা সেগুলো দেখে নিচ্ছি। তো গিজারের ভিতরে ইউজার ম্যানুয়াল থাকে, সেই ম্যানুয়ালগুলো আমরা অবশ্যই পড়ে নেব এবং সেই অনুযায়ী কাজগুলো করার চেষ্টা করব এবং সেই নিয়মকানুনগুলো মেনে চলার চেষ্টা করব অবশ্যই। এই যে বাথরুমে দেখছেন, দেখে পেলেন আমাদের কিন্তু গিজারের কোনো লাইন নেই। আমরা এখানে প্রথম গিজার ইনস্টল করার আগে আমরা ফলছাদের ভিতরে কোনো গিজারের যে লাইনই করা নেই, এই জন্য আপনার ফলছাদের ভিতরেও গিজারের জন্য যে পানি লাগবে সেই পয়েন্টও করা নেই। ঠিক আছে, সেই পয়েন্টও করা নেই, আমরা সেই পয়েন্টও বের করব। তো এবং গিজারটি লাগাবো কিভাবে সেটা দেখতে থাকুন। আমরা এই যে গিজারের যে ক্ল্যাম্প আছে, এই ক্ল্যাম্পটি আমরা সুন্দর করে গিজার লাগানোর আগে আমরা একটা কাজ করতে হবে। সেটা হলো কি, যে গিজারের ভিতরে ওই যে ক্ল্যাম্পটা যেখানে লাগানো লাগে সেটার ভিতরে যে ককশিটটা আছে, এই ককশিটটা অনেক হার্ড হওয়ার কারণে আপনাদের ওই গিজারে ক্ল্যাম্প লাগানোর পরে যদি আমরা গিজারটা তুলে দিতে যাই, গিজারের তো ওজন কম, এটা গিজারটা তুলে দিতে যাই তখন আমাদের এই গিজারটি ওই ককশিটের ভিতর, ওই ক্ল্যাম্পটি ককশিটের গিজারের হোকের ভিতরে যে ককশিটটা আছে ককশিটের ভিতরে ঠিক মতো ঢোকে না। যার কারণে আমরা করব কি, আমরা ক্ল্যাম্পটার ভিতরে প্রথমে একটু চাপ দিয়ে যে দাগ হয়ে যাবে, ওই দাগ অনুযায়ী মাইনাস মারতুল অর্থাৎ ফ্ল্যাট মারতুল দিয়ে আমরা একটু চাপ দিয়ে নিয়ে আমরা সুন্দর করে গ্যাপ তৈরি করে নেব। নিয়ে ক্ল্যাম্পটা সুন্দর করে লাগানোর আগেই আমরা ক্ল্যাম্প বসানোর জায়গাটা আমরা আগে ইজি করে নেব, যাতে আমরা এই যে দেখেন এখানে চাপ দিয়ে দিচ্ছি, চাপ দিয়ে আমরা সুন্দর করে যাতে ক্ল্যাম্পটা ঢোকাতে পারি সেই পজিশনটা আমরা করে নেব, যাতে আমরা গিজারটা লটকানোর সময় আমরা যেন মানে ঝামেলায় না পড়ি। এই দেখেন পুরোপুরি আমরা ঢুকিয়ে নিলাম, জায়গাটা আমরা ফ্রি করে নিলাম। ওই যে দেখেন ভিতরে ওই যে ওইগুলো ককশিটের যে ইয়েটা, ওটা আমরা ঠিক মতো ক্লিয়ার করে নিলাম। ক্লিয়ার করে নেওয়ার পরে আমরা ক্ল্যাম্পটা দেয়ালের সঙ্গে ধরে নিলাম, নেওয়ার পরে যাতে গিজারটা আমার দেওয়ালের সঙ্গে যত ঢোকাতে গেলে তো আমার উপর দিকে আগে তুলে নিতে হবে, তারপর নিচের দিকে চাপ দিতে হবে। এই জন্য আমরা অবশ্যই ক্ল্যাম্পটি এমনভাবে ধরবো যাতে গিজারটি আমার দেয়াল ছাদের থেকে আমার 2.5 থেকে 3 ইঞ্চি যাতে করে গ্যাপ থাকে। তো দেখুন গ্যাপ থাকে সেইভাবে তো দাগ দিয়ে নিয়েছি, ডিলও করে নিয়েছি। এখন ক্ল্যাম্পটির সঙ্গে আমরা যে রয়েল বলটা কীভাবে সেটিং করবো দেখুন, সেটিং করতেছি কীভাবে খেয়াল করুন। আমরা আগে এটাকে নাটটা আমরা খুলে নিছি, কিন্তু খুলে নেওয়ার পরে এই যে দেখেন না, ওটা ভুল করে লাগাচ্ছে। নাটের সঙ্গে একটা ওয়াশার আছে, ওয়াশার সহকারে এই ক্ল্যাম্পের ভিতর দিয়ে ঢুকে দিয়ে আমরা এইভাবে পিছনের সাইডে যে বোল্ট আছে, এই যে প্যাঁচটা আছে, এই প্যাঁচটা
আমরা এই যে রয়্যাল বলের যে চিরা মানে অর্থাৎ কাটা কাটা যে অংশটুকু আছে অংশটুকুর ভিতরে যে ওই যে প্যাঁচটা লাগালাম ওই প্যাঁচের মাঝখানে খাট আছে, সেই খাটটা সুন্দর করে ওই জায়গায় আমরা ওই গ্যাপের মাঝখানে ধরে আমরা একটু সমপরিমাণভাবে যত ভিতর দিকেও না ঢুকে যায় আবার যত ঢিলও না থাকে এই সেমভাবে সুন্দর করে আমরা লাগিয়ে নেব। নিয়ে আমরা ডিল করা অংশটুকুর ভিতরে আমরা এটা ঢুকিয়ে দেব। এই যে দেখেন এইভাবে আমরা সেটিং করে নিয়ে আমরা ওই যে ছিদ্র করছি ড্রিল দিয়ে ওটার মাপে দাগ দিয়ে নিয়ে সেই ড্রিলের ছিদ্রের মধ্যে আমরা ওটাকে করব। তো একটু আমাদের ড্রিলের বিটটি মাপের চাইতে একটু মোটা হয়ে গেছে, যার কারণে আমাদের একটু আবার বের করে নিয়ে একটু প্যাচ 2-3টা বেশি তার দিয়ে দিলাম, যাতে করে আমার ওই রয়্যাল বোলের ইয়েটা চওড়া হয়ে যায়, যাতে করে আমার ছিদ্রের ভিতরে একটা টাইট অবস্থায় যায়। তবে রয়্যাল বল যত নাম্বার ড্রিল বিটে তত নাম্বার নেবেন, তাহলে আমার মতো এরকম সমস্যা তৈরি হবে না। যাই হোক, আমার সেম মাপের ড্রিল বিটটি কাছে ছিল না, তাই আমি 1 mm বেশি হয়ে যাওয়ার কারণে সমস্যা নেই, সমাধান হয়ে গেছে। আমরা এইভাবে ভিতরে পরিপূর্ণ ঢুকে দেওয়ার পরে পরিপূর্ণভাবে রয়্যাল বল সহ ক্লাম সহ একদম সুন্দর করে পরিপূর্ণভাবে বসে দেওয়ার পরে আমরা সেলাই রেঞ্জ দিয়ে আমরা সুন্দর করে টাইট দিয়ে দেবো। যত টাইট দেবো এইভাবে ক্লাম্পটাও যত টাইট দেবো ততই আমাদের এই ক্লাম্পটি মানে রয়্যাল বলটি ভিতরে জাম হয়ে যাবে। জাম হয়েছে ক্লাম্পটা আমাদের ওয়ালের সঙ্গে সুন্দরভাবে আটকে যাবে। এটাকে সুন্দরভাবে আটকানোর পরে আমরা নাড়াচাড়ে দেখব যে আসলে শক্ত সামর্থ্য হয়েছে কিনা, মজবুতভাবে আটকেছে কিনা। মজবুতভাবে আটকে নেওয়ার পরে আমরা কাঙ্ক্ষিত সেই গিজারটি আমরা ঝুলিয়ে দেব। দেখেন এটা টাইট দিতে যে একটু ওর হাতে লেগে গেছে, তো সুন্দর করে টাইট দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা আগেই কিন্তু আমরা ওই ক্লামের জন্য যে হোল করছিলাম সেটা কিন্তু ইজি করেছিলাম, সেটাকে আমরা লাগিয়ে দিলাম। আমার এই ছেলেটি একটু ভুল করেছে, সেটা হলো আপনার ওকে বলছিলাম যে উপর দিকে ক্লিয়ার রাখো, ক্লিয়ার রাখতে ভুলে গেছিলো। যাই হোক, সমাধান করে নিলাম। নিয়ে যেটা আমি বললাম শুরুতে, ওই ছেলেটা আমার ছেলে সেই ভুলটাই করে ফেলছে, একটু মাপের ভুল হয়ে গেছে। আমরা পরবর্তী আবার একটু ড্রিল করে নিলাম, নিয়ে আমরা নতুন করে আবার সেটিং দিলাম। সেটিং দেওয়ার পরে আমরা গিজারটিকে আমরা তুলে নেব। গিজারটিকে আমরা এভাবে আবার সুন্দর করে ঝুলিয়ে দেব। এই যে আমরা যে যে গিজারের যে হোল্ডটা ছিল যেটা ক্লামের সঙ্গে আটকানো হয়, সেই জায়গাটুকু আমরা ক্লিয়ার করে রাখছিলাম, সেটাকে মধ্যে আমরা সুন্দর করে সেটিং করে দিলাম। দেখব গিজারটা যাতে সমানভাবে থাকে, সমানভাবে থাকার পরে আমরা বাদ বাকি কাজগুলো করে নেব। ঠিক আছে, এখন ওই যে দেখেন আমাদের পানির লাইনটা কিন্তু ওটা আমরা করে নিয়েছি নতুন করে, ওই যে ভাল্ব লাগানো অফ করা আছে। এই যে বাম পাশে এটা হলো ঠান্ডার পানি, আর বাম পাশে গরমের পানি, ডান পাশেরটা ঠান্ডার লাইনের পানি। ওটার সঙ্গে আমরা সেফটি ভাল্ব লাগিয়ে দেব। সেফটি ভাল্বের তীর চিহ্ন যেন উপর দিকে থাকে, খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু আমরা সেফটি ভাল্ব লাগিয়ে দিচ্ছি ঠান্ডার লাইনে, আমরা সরাসরি ঠান্ডার লাইনে সেফটি ভাল্বটি লাগিয়ে দেওয়ার আগে আরেকটি কাজ করব। ওই প্যাচে আমরা 2 প্যাচ বা সর্বোচ্চ 3 প্যাচ, এর বেশি থ্রেড টেপ দেবো না, কেননা আমাদের গিজারের যে ইনপুট পাইপ আছে সেখানে একটা রাবার ওয়াশার আছে এবং সেফটি ভাল্বের ভিতরেও রাবার ওয়াশার আছে, পানি মিক্স করার কোনো অপশন নেই। সেক্ষেত্রে আমরা যে 2-3 প্যাচ থ্রেড টেপ দিলাম, এটার কারণ হচ্ছে ভবিষ্যতে যদি কোনো দিন আমাদের রিপেয়ারে আসতে হয় তখন আমাদের খুলতে সহজ হবে, কার্বন পড়তে পারবে না। আর যদি সরাসরি আমরা লাগাই দিই তাহলে আমাদের লোহার উপরে কার্বন পড়ে আর সেফটি ভাল্বের প্যাচের ভিতরে কার্বন পড়ে ওটাকে এমনভাবে টাইট হয়ে যায় ভবিষ্যতে আর খোলা যায় না। যখন আমরা 2 থেকে 3 প্যাচ থ্রেড টেপ দিয়ে আমরা সেফটি ভাল্বটি এভাবে লাগাই দেবো, তখন আমাদের ভবিষ্যতে যদি রিপেয়ারে আসি তখন আমাদের খুলতে খুব সহজে খুলতে পারবো, সহজ হবে আর কি। এখন আমরা এই যে গিজারের যে ইনপুটের সঙ্গে আমরা একটা কানেকশন পাইপ
গিজারের কানেকশন পাইপটি বাজারে নর্মাল পাইপ পাওয়া যায়, সেটা নেবেন না। হেভি দেখে, ভালো দেখে কানেকশন পাইপ নেবেন। এই কানেকশন পাইপটা ভালো না হইলে বেশি দিন টেকে না, অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়, পানি ঝরতে থাকে। তাই জন্য আমার মতামত হলো আপনারা অবশ্যই 2 টাকা বেশি দিয়ে হলেও ভালো মানের গিজারের কানেকশন পাইপ কিনে নেবেন। দেখেন আমাদের সুন্দরভাবে এটাকে কানেকশন করে দেওয়া হয়ে যাচ্ছে। এটা কানেকশন করে দেওয়ার সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে মাপের চাইতে বেশি টাইট দিয়ে ফেলা হয়, যে মনে হয় যে আমরা ভালোভাবে টাইট দিলে আমাদের পানিগুলো মিস করবে না। ঠিক আছে, ভালোভাবে টাইট দিতে হবে, কিন্তু এমন টাইট দেওয়া যাবে না যে কানেকশন পাইপের ভিতরে যে ওই প্যাচের ভিতরে যে একটা রাবারের ওয়াশার আছে, সেই রাবারের ওয়াশারটা যদি অতিরিক্ত টাইট দেওয়া হয়, সেই অতিরিক্ত টাইটের ফলে রাবারের ওয়াশারটা কেটে যায়, তখন দেখা যায় হিতে বিপরীত ঘটে, পানি আরও মিস করে। আমাদের ঢিলও থাকা যাবে না, অতিরিক্ত টাইটও দেওয়া যাবে না। এইভাবে মাপ করে আমাদের কানেকশন পাইপটি টাইট দিতে হবে। আমাদের এই কানেকশন পাইপটি লাগাতে একটু অসুবিধা হচ্ছে, কেননা এখানে গিজারের যে প্যাচটা আছে, সেই প্যাচটার সঙ্গে এটা খুব একটু সমস্যা করতেছে, মানে গিজারের যে প্যাচ আর এটার প্যাচ একটু ইজি, তার কারণে ছেড়ে দিচ্ছে। তো এখানে আমরা একটা বুদ্ধি খাটাবো, সেটা হলো যে আমরা লাগাবো হলো কনসিল বুশ। এই দেখুন আমরা 2 বার লাগালাম, 2 বারই প্যাচ ছেড়ে দিচ্ছে। প্যাচ কিন্তু কানেকশনের পাইপেরও ভালো আছে, ওটারও ভালো আছে, কিন্তু মাপের ভিতরে 1 mm, হাফ এর মতো কম বেশ আছে। এটাও 1/2 ইঞ্চি, ওটাও 1/2 ইঞ্চি। হয়তো কোম্পানির যে পাইপটা প্যাচ কাটে লাগাই দিছে, সেটা হয়তো একটু বেশি ডিপ করে প্যাচ কাটছে, যার কারণে আমাদের এটা ছেড়ে দিচ্ছে। তো এখন আমরা একটু বুদ্ধি খাটাবো, তাহলেই আমাদের কাজ হবে। ওখানে আমরা গিজারের যে কানেকশন পাইপ, ওখানে একটা কনসিল বুশ লাগিয়ে দেবো, তাহলেই হবে। তো ওটা আমরা পরে লাগাবো, ওই জন্য রেখে আসলাম। তার কারণ হলো যে আমাদের যেহেতু মনে করেন যে গরমের লাইন আমাদের নামাতে হবে, সেই জন্য আমরা গরমের পাইপটা কানেকশন দিব কার সঙ্গে, বাথরুমের ভেতরে। আমাদের যেহেতু পানি গরমের লাইন নেই, সেই গরমের লাইনটুকু আমাদের প্রস্তুত করে নিতে হবে। সেই প্রস্তুত করে নেওয়ার পরে আমরা ওই কানেকশন পাইপটুকু আমরা লাগাবো। তার জন্য চলে আসলাম ঝর্ণার কাছে। এখানে আপনার প্রথমেই বলছিলাম আমরা একটু ব্যতিক্রম বুদ্ধি খাটাবো। এখানে কিন্তু এই বাথরুমে কিন্তু গরম ঠান্ডার লাইন করা ছিল না। আমরা করলাম কি, এখানে যে ঠান্ডার পানির লাইনের সঙ্গে যে ঝর্ণা দেওয়া ছিল, সেই ঝর্ণাটুকু আমরা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমরা এখানে একটি টি লাগাচ্ছি। তবে এখানে টি লাগানো লাগতো না, আমাদের কাছে একটু মালের লিস্টের ভুল হওয়ার কারণে এখানে এলবোর বদলে 3/4 এলবোর বদলে এখানে 3/4 টি দিয়ে ফেলেছে। 3/4 এলবো একটাও দেয় নাই, ভুল করে দেয় নাই। এখন বন্ধের দিনে কাজ করতেছি, কোনো দোকান খোলা নেই, তাই আমরা উপস্থিত বুদ্ধি খাটিয়ে ওখানে টি দিয়েই কাজ চালিয়ে নেব। বাম পাশে আমরা বন্ধ করে দেব, দিয়ে আমার ওটা এলবোর কাজ হবে। আমরা ওখানে টি লাগাই নিছি, নেওয়ার পরে আমরা এই যে দেখেন, এখানে আমরা একটা শর্ট টুকরো দ্বারা আর একটি 3/4 ml টি আমরা লাগাবো। এটা একটি পিপিআর পাইপ, এবং পিপিআর পাইপ লাগানো হিটিং মেশিন দ্বারা আমরা পাইপ কানেকশন করতেছি সুন্দর করে। এভাবে আমরা একটা টুকরা নেব, নিয়ে প্রথমে আমরা করছি কি, আমরা মাপ দিয়ে নিছি। মাপ দিয়ে নিয়ে যে আমাদের পয়েন্টটা যেন মাঝামাঝি হয়, এখান বাম পাশের যে ঝর্ণার পয়েন্ট আছে, সেখান থেকে যে পয়েন্টটার সঙ্গে আমরা টি লাগালাম, সেটার থেকে এটা মিডিল 3 ইঞ্চি, ওটার মিডিল 3 ইঞ্চি, ডান পাশে, অর্থাৎ টোটালে 2 পাশে 2 লাইনের মাঝখানে যেন 6 ইঞ্চি হয়। এটা কারণ হতে আমরা যখন নিচের দিকে এসে 2টা ট্যাপ একত্র করব, যাতে 2টার
মাপ যেন 6 ইঞ্চি এসে দাঁড়ায়। এই যে দেখেন এখানে আমরা এটাকে হিট দিয়ে নিচ্ছি। হিট দিয়ে নেওয়ার পরে আমরা এটাকে সুন্দর করে কানেকশন করে দেব। হিট দিয়ে নেওয়ার পরে আমরা মেশিনটাকে রেখে দিলাম। দেওয়ার পরে এখন আবার এটাকে কানেকশন করে দেব। এই যে দেখেন, হ্যাঁ, হিটটা একটু কম হয়েছিল, আবার করে নিলাম। আবার করে নিয়ে আমরা সুন্দর করে লাগিয়ে দেব। এই যে দেখেন। তবে এই পিপিআর দিয়ে কাজ করার সময় খুবই সাবধান। যখন আমরা যেটা কানেকশন দেবো সঙ্গে সঙ্গে সেটা সোজা আছে কিনা আমরা মানে দেখে নেব। পরবর্তী সোজা করার অপশন থাকে না পিপিআর পাইপে। পিপিআর, সিপিপিসি এই কাজগুলো করতে গেলে আমরা কিন্তু পয়েন্টগুলো সঙ্গে সঙ্গে সোজা রাখতে হবে। পরে একটু জমে গেলে আর সোজা করার উপায় থাকবে না। এই দেখেন আমাদের পয়েন্টটা সোজা করে আমরা একটা শর্ট পাইপ, 1/2 ইঞ্চি শর্ট পাইপ দ্বারা আমরা প্যাচটা পয়েন্টটা সোজা আছে কিনা দেখে নিলাম। তার পাশে দেখেন বাম পাশে আর একটি টুকরো দ্বারা এলবো লাগিয়ে নিয়েছি। এই যে বাম পাশের এলবো আর ডান পাশের এলবো আর বাম পাশের টির পয়েন্ট, এই দুটো পয়েন্টের মাঝামাঝি আমরা 6 ইঞ্চি মিডিল করে নিয়েছি। এই যে ঝর্নার স্টপ কক, সোজা আর একটি ওপেন স্টপ কক আমরা কনসেল স্টকের সাথে একটি ওপেন স্টক কক আমরা নিছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা দুইটি ফিমেল সকেট দ্বারা আমরা ঝর্নার ওপেন স্টপ ককটি লাগিয়ে নিছি, কেননা পিপিআরের কনসেল স্টকটি দোকানদার দিতে পারে নাই। যাই হোক, আমরা ওখান থেকে একটা মাপ দিয়ে একটা টুকরো নিলাম, কাটার দিয়ে আমরা পাইপটাকে সুন্দর করে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা আবার হিটিং মেশিন দ্বারা সুন্দর করে লাগিয়ে নেব। এই যে এখন আমাদের টুকরোটি কাটা হয়ে গেল। আমরা এখন হিটিং মেশিনের মাধ্যমে এখানে আমাদের সেই পাইপটুকু আগে লাগিয়ে নেব, যাতে করে সব কিছু সঠিকভাবে থাকে। এই যে এটাকে প্রথমে আমরা এর সঙ্গে লাগাতে চাইছিলাম, পরে চিন্তা করলাম যে আগে উপরের টুকরোটুকু আগে লাগিয়ে নিই, তারপরে এটা লাগাবো। এখন আমরা এই যে এখানে হিটিং মেশিন দ্বারা আমরা সুন্দর করে পিপিআর পাইপের অংশটুকু লাগিয়ে দেব। উপর দিকে এলবোটুকু হিট নিতে সময় বেশি লাগে, যার কারণে আমরা আগে ওখানে লাগিয়ে দিছি। তারপরে আমরা একটু পরে পাইপটা সঙ্গে লাগিয়ে দেব, দিয়ে দুইটার সমান্তরালভাবে হিট দিয়ে আমরা কানেকশন করে দেব। এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, পিপিআর পাইপটা এলবোটা মাপের চাইতে বেশি হিট দিবেন না। বেশি হিট দিলে আপনাদের পাইপের মাথা একটু গুলে যে মাথার দিকে জড়ো হয়ে আসে, পাইপের ছিদ্রটি কমে যায়। তাই খুব যত্ন করে সুন্দর করে কাজ করবেন। যাই হোক, আমাদের হিটিংটা হয়ে গেল, আমরা এখন কানেকশন দেব। কানেকশন দেওয়ার পরে আমরা পরবর্তী ঝর্নার অংশটুকু লাগাবো, তারপরে ট্যাপের অংশটুকু লাগাবো। এই যে দেখেন আমাদের এটা লাগানো হয়ে যাচ্ছে। আপনারা যদি আমার এই ভিডিওটি পছন্দ করেন, অবশ্যই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন, যাতে করে সবাই দেখতে পারে এবং উপকৃত হতে পারে। আর আপনার ফেসবুকের টাইমলাইনে যদি শেয়ার করা থাকে, এই ভিডিওটি চাইলে আবার পরবর্তীতে আপনারা দেখে নিতে পারবেন, খোঁজা লাগবে না, এটা সহজ হবে। এবং অন্য লোকও, আপনার বন্ধুবান্ধবরাও, আপনার ফ্রেন্ডরা আপনার এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আমাদের এখানে পাইপটি লাগানো শেষ হয়ে গেল। এটা আমরা উপস্থিত বুদ্ধিতে আমরা ঝর্ণাটাকেও আমরা যাতে মিক্সিং করে পানি ঝর্ণায় আনতে পারি, সেই বুদ্ধি কিন্তু আমরা একটু খাটিয়েছি। বিশেষ করে আমি এই বুদ্ধিটা এইভাবে খাটিয়ে করে দিলাম, যাতে যদি অন্য কেউ না জেনে থাকে তারাও যাতে জানতে পারে। এই যে আমাদের ঝর্ণার স্টপ ককের মাপে আমরা একটা পাইপ লাগিয়ে দিলাম, দিয়ে এটা হয়ে গেল। এখন আমরা করব কি, ট্যাপের সোজা একটা টি ধরবো, ধরে আমরা মাপ দিয়ে একটা টুকরো কেটে নেব। টুকরো কেটে নেওয়ার পরে আমরা এখানে পয়েন্টটাও লাগিয়ে দেব। এই যে আমাদের টুকরা ওই মাপে আমাদের একটা টুকরো কেটে নেওয়া হয়ে গেল।
টুকরো কেটে নেওয়ার পরে আমরা আবারও সেই হিট দিয়ে আমরা টি অংশটুকু লাগিয়ে নেব। এই যে টি দেখেন, আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, না টেনে দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আর যদি টেনে দেখেন হয়তো কিছু মিস করে যেতে পারেন। যাই হোক, আমাদের এই টি অংশটুকু আমরা সুন্দর করে এখানে সঙ্গে আগে লাগিয়ে নেব। নেওয়ার পরে ওই অংশটা আমরা আবার লাগাবো ঝর্নার যে ওপেন স্টপকক আছে সেটার সঙ্গে নিচে যে ফিমেল সকেট আছে তার সঙ্গে আমরা লাগিয়ে নেব। এই যে আমরা প্রত্যেকটি ফিটিং লাগানোর সময় খুবই যত্ন করে লাগাতে হবে। প্রত্যেকটা পয়েন্ট যেন সোজা থাকে। একটু লাগানোর সময় যদি একটু দেরি করে ফেলেন, যদি বাঁকা থাকে, তাহলে কিন্তু আর সোজা করতে পারবেন না। তার কারণে যখন আমাদের জয়েন্ট দেবো, জয়েন্টের সময় আমাদের খেয়াল করতে হবে যে সোজা আছে কি না। এইভাবে আমরা সুন্দরভাবে কাজ করলে কাজও সুন্দর হবে। এখন আমাদের এই টি অংশটুকু লাগানোর পালা। মেশিন দ্বারা হিট দেওয়া হচ্ছে। দেখতে থাকুন। এই ভিডিওটুকু আমরা যদি একটু টেনে দিতাম তাহলে হয়তো বা ভালো হতো। সরি, আপনারা ধৈর্য হারাবেন না, একটু সময় দিয়ে দেখুন প্লিজ। এই যে দেখেন, এই পাইপটা একটু বেশি হিট দেওয়া হয়ে গেছে, যার কারণে আমাদের পাইপের মুখটুকু জোরে আসছে। আমি করতেছি কি, টান দিয়ে ছিঁড়ে আমরা সেই মুখটা ক্লিয়ার করে নিলাম, যাতে করে ভিতরে যায় আর বন্ধ না হয়। এই যে পয়েন্টটা সুন্দর করে আমাদের সোজা করে নিতে হবে। এখনই জোড়া দেওয়ার সময় আমাদের এটাকে জোড়া দেওয়া হয়ে গেল। দেখতে থাকুন তারপরে আমরা কিভাবে কাজ করি। আর পরবর্তীতে আরেকটি এলবো দ্বারা, পাইপ দ্বারা আমরা সেটাকে ঘুরিয়ে নেব। এখন আবার এটা আমাদের ঝর্নার জন্য স্টপকক লাগানো হয়ে গেল, তারপরে ট্যাপের জন্য পয়েন্ট করা হয়ে গেল। এখন আমরা করব কি, নিচ দিয়ে ঘুরিয়ে উপরের দিকে ফল ছাদের ভিতর তুলে নেব। এই যে দেখেন, আমাদের সেই পাইপটা কানে নেওয়া হয়ে গেছে। এখন দেখুন কিভাবে লাইনটি কমপ্লিট করলাম। আমাদের যে কনসেল লাইন যেভাবে আমরা সাজাই, ঠিক সেইভাবেই আমরা একটা ওপেন করলাম, একটা কনসেল ছিলই। এটা হলো আগের ঠান্ডা পানির লাইন, এটা ঠান্ডা পানির লাইনের ট্যাপ। যদিও এটা বাম মোড়ও গরম হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের পরিস্থিতির কারণে এই যে গরমের পানি এভাবে আসে, এইভাবে শাওয়ারের সাথে মিক্সিং হবে, আর এইটা আসে এটার সঙ্গে মিক্সিং হবে। এই যে দুইটার সঙ্গে, হ্যাঁ, বাম পাশের ঝর্নাটা ছেড়ে দিলে ঠান্ডা আসবে, ডান পাশেরটা ওপেন যেটা লাইন টানলাম সেটা ছেড়ে দিলে আমাদের গরম পানি আসবে। এখানে একটি সমস্যা হয়েছে, আমরা যে ফল ছাদে যে কানেকশন দেব পাইপটা, ফল ছাদের ছিদ্র করে আমরা দেখি ওখানে একটি রড বেজে গেছে, যার কারণে আমরা পাইপটা ফল ছাদের ভিতরে তুলে নিতে পারি নাই। যার কারণে আমরা একটু ওখানে গ্যাপ করে আমরা ফল ছাদের ভিতরে কানেকশন পাইপই সরাসরি নিয়ে যেয়ে ওখানে কানেকশন করে দিয়েছি। দেখেন এখানে ওই যে বাম পাশে যে কানেকশন পাইপটা দেখতে পাচ্ছেন, আর এই যে এটা গরমের ঠান্ডার পানি ঢুকলো, আর বাম পাশে ওই যে গরমের পানির লাইন ঢুকে ওই যে 7 ফুটো করে আমরা ভিতর ঢুকে আর ওই লাইনের সঙ্গে কানেকশন করে দিয়েছি। কানেকশন পাইপটা ঢুকছে সুন্দরভাবে, ঢুকে নিয়ে যায় আমরা পাইপের ভিতরে